হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ লার্নিং ক্লাস। আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 7-এর প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ। তবে তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। এখানে আমি সম্পূর্ণ রিডিং পড়াচ্ছি না, তোমরা নিজে নিজে রিডিংটা পড়ে নিও। যেগুলো ইম্পর্টেন্ট লাইন আছে সেগুলো আমি বলে দিচ্ছি। এখানে যেটা পড়বে সেটা হলো মহাকর্ষ কী। তোমরা সবাই জানো কি পৃথিবী আকর্ষণের টানে মাটির দিকে পড়ে, তাহলে মহাশূন্যে কি হয়? মহাকাশেও কি আকর্ষণ কাজ করে? আসলে সব বস্তু পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে, এটাই হচ্ছে মহাকর্ষ। এখানে পড়তে হবে কি যে কোটি কোটি বছর ধরে সূর্যের আকর্ষণে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। তারপর হচ্ছে কি আকাশগঙ্গা নামে কি পরিচিত? ছায়াপথ, মানে ছায়াপথ আকাশগঙ্গা নামে পরিচিত। এখানে পড়তে হবে কি পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি। পৃথিবীর অক্ষ কাকে বলে? পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে না, লাট্টুর মতো পাক খেতে খেতে ঘোরে। নিজের অক্ষের চারিদিকে একবার ঘুরতে বা আবর্তন করতে সময় লাগে 24 ঘন্টা। যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে সেটাই হচ্ছে পৃথিবীর অক্ষ। এবার জানতে হবে মেরু কাকে বলে। পৃথিবীর যে দুই প্রান্তে এই কল্পিত অক্ষদণ্ডটি বেরিয়ে থাকার কথা সেই প্রান্ত হলো মেরু। এখানে পড়তে হবে কি যে পৃথিবী নিজ অক্ষের ওপর আবর্তন করতে করতে নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে, যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে নির্দিষ্ট সময়ে প্রায় 365 দিন সূর্যের চারিদিকে ঘোরে বা পরিক্রমণ করে, এটাই হলো পরিক্রমণ গতি। প্রশ্ন হতে পারে পৃথিবীর পরিক্রমণ গতি কাকে বলে? বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ সেকেন্ডে প্রায় 30 কিমি হয়। তাহলে বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ কত হয়? প্রায় 30 কিমি। মুক্তিবেগ কাকে বলে? কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 11.2 কিমি গতি বেগে ওপরের দিকে ছুটতে পারলে তাকে মুক্তিবেগ বলে। পৃথিবীর কক্ষপথের উপবৃত্তটা কীরকম দেখতে হয়? পৃথিবী প্রায় 15 কোটি কিমি দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করে। পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটাই হচ্ছে তার কক্ষপথ। এই কক্ষপথ মহাশূন্যের যে কাল্পনিক সমতলে অবস্থিত সেটাই হচ্ছে কক্ষতল। এখানে প্রশ্ন হতে পারে কক্ষপথ কাকে বলে এবং কক্ষতল কাকে বলে। কেপলারের প্রথম সূত্রে কি বলা হয়েছে? প্রশ্ন হতে পারে কেপলারের সূত্রটি কি? তবে বলতে হবে কি যে প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তের একটি ফোকাসে থাকে। এখানে জানতে হবে কি যে উপবৃত্তাকার কক্ষপথের একটি ফোকাসে সূর্য অবস্থান। এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কখন আমরা সূর্যকে বেশি কাছে আসে, মানে সূর্য কখন কাছে আসে এবং কখন দূরে যায়। যেখানে একটা ছবি দেওয়া রয়েছে, এটা হচ্ছে সূর্য। এবার দেখো এখানে দুটো ভাগ দেওয়া হয়েছে। এখানে লেখা আছে কি অপসূর 4 জুলাই 15 কোটি 20 লক্ষ কিমি, অনুসূর 3 জানুয়ারি 14 কোটি 70 লক্ষ কিমি। এবার এটার সংজ্ঞা এখানে দেওয়া রয়েছে। জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত পৃথিবীর সূর্য থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে। 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় 15 কোটি 20 লক্ষ কিমি, তাই একে অপসূর অবস্থা বলে। এখানে জানতে হবে অপসূর অবস্থান কাকে বলে। যদি 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় 15 কোটি 20 লক্ষ কিমি, সেটাই হচ্ছে কি অপসূর অবস্থান। আবার জুলাই থেকে বাকি 6 মাস ক্রমশ কমতে থাকে। এবার হচ্ছে কি অনুসূর অবস্থান কাকে বলে। 3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় 14 কোটি 70 লক্ষ কিমি, একে অনুসূর অবস্থান বলে। আবার জানুয়ারি থেকে বাকি 6 মাস দূরত্ব ক্রমশ বাড়তে থাকে। তোমাদের এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট, অপসূর আর অনুসূর, এই জায়গা থেকে অনেক কোশ্চেন আসে এক্সামে। এবার হচ্ছে
প্রাকৃতিক ঘড়ি। এখানে জানতে হবে কি সৌর বছর কাকে বলে। পৃথিবী সূর্য পরিক্রমণ। পৃথিবী সূর্যকে প্রায় 365 দিনে একবার প্রদক্ষিণ করে, সেই সময়টাকে সৌর বছর বলে। জানতে হবে সৌর বছর কাকে বলে। পৃথিবী সূর্যকে প্রায় 365 দিনে একবার প্রদক্ষিণ করে, সেই সময়টাকে বলা হয় সৌর বছর। পরিক্রমণ গতির সময়কে ধরে বছর গণনা করা হয়, তাই তাকে বার্ষিক গতি বলে। এটাও খুব ইম্পর্টেন্ট। বার্ষিক গতি কাকে বলে। পরিক্রমণ গতির সময়কে ধরে বছর গণনা করা হয়, তাই তাকে বার্ষিক গতি বলা হয়। এখানে পড়তে হবে কি অধিবর্ষ কাকে বলে, যেটা হচ্ছে কি লিপ ইয়ার। ফেব্রুয়ারি মাসের সঙ্গে যোগ হয়ে মাসটা যখন 29 দিনের হয় আর বছরটা হয় 366 দিনের, এই 366 দিনের বছরকে অধিবর্ষ বলে। তোমাদের এখানে প্রশ্ন হতে পারে অধিবর্ষ কাকে বলে, তবে বলবে ফেব্রুয়ারি মাসের সঙ্গে যোগ হয়ে মাসটা যখন 29 দিনের হবে, বছরটা 366 দিনের হবে, তখন সেই সময়টাকে বলবো অধিবর্ষ। বা এভাবে প্রশ্ন হতে পারে যে অধিবর্ষর সময় মানে বছরে মানে কটা দিন থাকে, যেমন 365 দিনে ধরো এক বছর হচ্ছে, তো যে সময় যে ইয়ারে ধরো অধিবর্ষ হবে বা লিপ ইয়ার থাকবে, সেক্ষেত্রে মাসটা 29 আর বছরটা কি 366 দিন হবে। এই জায়গাটা তোমরা একটু পড়ে নিবে যে কি করে বুঝবে যে অধিবর্ষ হচ্ছে যে সমস্ত বছরকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না, সেই বছরগুলোকে অধিবর্ষ বলা হবে। এটা তোমরা পড়ে নেবে। এখানে পড়তে হবে কি যে সূর্য পৃথিবীতে জীবের উৎস। সূর্যের আলো উত্তাপ ছাড়া বীজ অঙ্কুরিত হয় না, গাছপালা পল্লবিত হয় না। সমস্ত জীবজগৎ সূর্যের উপরে নির্ভরশীল। সূর্যের প্রতি মুহূর্তে হাইড্রোজেন হিলিয়াম রূপান্তরিত হয়ে বিপুল শক্তি তৈরি হচ্ছে। এই শক্তি 200 কোটি ভাগের 1 ভাগ আলো উত্তাপরূপে প্রতি মুহূর্তে পৃথিবীতে এসে পৌঁছচ্ছে। তাহলে শক্তির 200 কোটি ভাগের 1 ভাগ আলো এবং উত্তাপ রূপে প্রতি মুহূর্তে পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে। এখানে পড়তে হবে তোমাদের যে কক্ষতলে কোণ কত কোণে অবস্থান করে, সেটা হচ্ছে 66.5 ডিগ্রি কোণে অবস্থান করে।